এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে কুকিং ইটিং। তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো, থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সবজি দিয়ে চিকেন কারি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমেই দিচ্ছি টক দই, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। আর ঢাকনা চাপা দিয়ে এটাকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। সবজি চিকেনের জন্য যেই সবজিগুলো এখানে আমি নিয়েছি, আলু, বিনস, গাজর, পেঁপে আর ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা, টমেটো পিউরি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি আর ম্যারিনেটেড চিকেন যেগুলো লাগবে আমি সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করলাম, এর মধ্যে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি আর জিরে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অ্যাড করার পর একটু ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে আমি তেল নিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে একে একে করে সবজিগুলো ভেজে নেব, ক্যাপসিকামটা ছাড়া। এটা আসলে আমি ভুলে গেছিলাম প্রথমে ভাজতে, সেই জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্যদিকে পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন মতন আদা রসুনের পেস্ট আর 2 টেবিল স্পুন মতন টমেটো পিউরি, যেটা আমার বাড়িতেই বানানো। ওটা ভালোভাবে আমি ভেজে নেওয়ার পরে অ্যাড করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা অবধি। মশলা থেকে তেল একেবারেই ছেড়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো। চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু, গাজর আর পেঁপে, যেগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন গরম জল, মানে ঝোল যতটা থাকবে, প্লাস চিকেন আলু এগুলো সেদ্ধ হওয়াতেও টাইম লাগবে, তো জলটা পরিমাণ মতন অ্যাড করতে হবে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো 15 থেকে 20 মিনিট। ঢাকনা খুলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বিনস আর ক্যাপসিকামগুলো আর কাঁচা লঙ্কা। তারপর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, মানে মিশিয়ে নেবো সমস্তটা। এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আলু ভাজা এবার টেস্ট করে দেখবো কিরম হয়েছে। তো চিকেন কারি তো রয়েছে সবজি দিয়ে, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে আলু আর গাজর ভাজা, স্যালাড রয়েছে। আর আজকে পপিন্সকে নিয়ে বসেছি। তোমরা অনেকে পপিন্সকে দেখতে চাও, পপিন্সকে খুব ভালোবাসো। আর আমি আগের দিন স্টার্টিংয়ে যে কথাটা বলেছিলাম যে যারা পপিন্সকে পছন্দ করে না, মানে এরকম অনেক কমেন্ট এসছে, একটু দাঁড়াও বাবা, এরকম অনেক কমেন্টস এসছে যেখানে বলেছে যে পপিন্সকে নিয়ে বসেছো, প্রচন্ড চিৎকার করে, আমাদের দেখতে অসুবিধা হয়। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, তোমরা যারা পপিন্সকে খুব ভালোবাসো, আমি তাদেরকে কিচ্ছু বলিনি। আমি জানি তারা পপিন্সকে খুব ভালোবাসো, পপিন্সকে দেখতে চাও, তো আমি তাদেরকে মিন করে বলিনি। যদি তোমাদের কিছুতে খারাপ লেগে থাকে তাহলে সরি। আর আমি কিন্তু তাদেরকে বলেছি যারা পপিন্সকে পছন্দ করে না কি এখানে বসুক আমার সাথে, কিন্তু তাদেরকেও বুঝতে হবে এটা যে আমি একার হাতেই সবকিছু সামলাই। যেদিন পপিন্স ঘুমোয় না সেদিন ওকে নিয়ে আমাকে বসতেই হয়, আর আমার ভালো লাগে ওকে নিয়ে বসতে। ও পাশে কথা বলে, ওর সাথে কথা বলতে বলতে খেতে আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়াটা শুরু করি। পপিন্সের খাওয়া হয়ে গেছে অনেক আগেই। ও আজকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। ওকে আমি বেশি মাছটাই এখন খাওয়াই। চিকেন সপ্তাহে একদিন দিই আমি, কারণ চিকেন আমি খুব একটা ওকে দিই না, আর গরমও খুব পড়েছে। ডিমটা ওকে আমি সপ্তাহে 2-3 দিন দেওয়ার চেষ্টা করি, আর পনিরটা দিই। চলো খাবে বাবা? হ্যাঁ, কার সাথে কথা বলছো? তুমি একটা শসা খাবে? অল্প অল্প কেটে কেটে খাও, দাঁত দিয়ে কেটে খাও।
না একটু। পুরোটা খাবে না বাবা? না শোনাই, তুমি কি কি শিখেছো বলে দাও সবাইকে। প্রথমে হাই বলো, হাই বলো প্রথমে এমন করে, হাই বলো, হাই বলো। হ্যাঁ আচ্ছা, তুমি বলো তো তোমার মাথা কোথায়? হ্যাঁ আচ্ছা, তুমি বলো তো তোমার চুল কোথায়? হেয়ার কোথায় দেখো, হেয়ার হেয়ার চুল দেখাও, দেখো চুল কোথায়, দেখো কোথায়, দেখো মাথা ওটা। আচ্ছা তোমার চোখ কোথায়? ওটা বাদ দাও, চোখ কোথায় তোমার? ওরে বাবা রে। আচ্ছা তোমার কান কোথায়? কান। হ্যাঁ তোমার ঠোঁট কোথায়? ঠোঁট। হ্যাঁ আচ্ছা তোমার জিভ কোথায়? হ্যাঁ তোমার গাল কোথায়? আচ্ছা ও জুতে গেছিল, ওখানে গিয়ে জিরাফ দেখে এসছে। তো জিরাফ কিরম করে, ওখানে জিরাফটা বোধহয় ঘাড় ফাড় নাড়ছিল বা যাই হোক কিছু করছিল, তারপর থেকেই ও দেখায়। তো জিরাফ কিরম করে, জিরাফ কিরম করে, এরম করে। আর ঠাকুর কিরম করে যায়? ঠাকুর এমনি দুলে দুলে যায়। আচ্ছা এটা পপিন্সের ঠাম্মি শিখিয়েছে ঠাকুর কিভাবে যায়। পপিন্স আরো অনেক কিছু জানে তাই না? জনি কিরম হাসে? চাঁদ কোথায় থাকে? হ্যাঁ আর সান কোথায় থাকে? সান কোথায় থাকে? আচ্ছা দাঁড়া একটু এটা ঢেলে নি তারপরে কথা বলছি। গোপাল, গোপালকে নম করো। কথা বলতে বলতে আমি এটা টেস্ট ভুলেই গেছি বলতে। খুব সুন্দর হয়েছে, সিম্পল একদম পাতলা ঝোল যেরকম হয়, তার সাথে অনেকগুলো সবজি অ্যাড করে দিয়েছি।
বলো মা। আপেল, ওগুলো অ্যাপেল। তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, একটু পরে দেবো, এক্ষুনি ভাত খেলে একটু ঘুমু ঘুমু করবে, তারপরে ঘুম থেকে উঠে আমরা অ্যাপেল খাবো, কেমন? কি বাবা, ওগুলো আলু। আলু বাবা, আলু। এটা ঝাল, খেতে নেই। তোমাকে আমি বানিয়ে দেবো চিকেন, এরকম সবজি দিয়ে চিকেন বানিয়ে দেবো, ঠিক আছে? কালকে খাবে? কালকে বানিয়ে দেবো, কাল বানিয়ে দেবো বাবা, আজকে তো খাওয়া হয়ে গেছে তোমার। বাবা না, না। মোছো, টেবিল মোছো তো, টেবিল ভালো করে টেবিলটা মুছে ফেলো। হ্যাঁ, খুব ভালো। চলো, মাম্মার খাওয়া হয়ে গেছে, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।